প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবার হাজির হলো পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন যে ফাউন্ডেশন আছে, তো সেখানে নতুন করে নিয়োগ ছাড়ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় 400টি পদে। তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন, সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে বিনা অভিজ্ঞতা। তাহলে এখানে যে আবেদনের প্রসেস বা ডকুমেন্টগুলো আছে, সেই ডকুমেন্টগুলো আপনাকে বুঝতে হবে, এবং যেহেতু আবেদনের শেষে আপনাকে সুন্দরভাবে একটা ফি প্রদান করতে হবে, অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে। আপনি চাইলে বাসায় বসে থেকে আবেদন করতে পারেন, আমি সম্পূর্ণ যে বিষয়টা আছে বোঝানোর চেষ্টা করব। আর এখানে আবেদন কীভাবে করে সেই লিঙ্কটা বলে দেবো আপনাদেরকে। সর্বপ্রথম যেটা বিষয় আছে যে আমাদের বর্তমান অবস্থান করতেছে, সেটা হলো পল্লী যে ক্ষুদ্র উন্নয়ন ফাউন্ডেশন আছে, সেটার প্রতি অফিসিয়াল যে ওয়েবসাইট আছে, সেখানে কিন্তু আমি বর্তমান অবস্থান করতেছি। তো এখানে যে বিষয়টা আছে, আমরা সবগুলো নিয়োগটা কোথায় পাবো এবং আবেদন কোথায় করব বা কীভাবে করব, সেই লিঙ্কটা এবং সবগুলো বিষয় দেখব। যেটা আছে, আমি বর্তমান নোটিশ বোর্ডে আছি। নোটিশ বোর্ডে থাকার পর আপনি দেখবেন এখানে সর্বপ্রথম যেটা আছে, পল্লী ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। তো তারা এখানে যে ডেডলাইনের কথা বলছে হলে যে মার্চের 17 তারিখে, এবং সেটা আমরা দেখব। এখানে ক্লিক করলে কিন্তু আপনি ডাউনলোড লিঙ্কটা দেখতে পারবেন। ডাউনলোড লিঙ্কটা দেখার পরে আপনাদের কাজটা হতে হবে, আমরা সেই পদটা আগে দেখি তার লিঙ্কগুলো। সর্বপ্রথম যেটা আছে, সেটা তারা বলছে যে পরিচালক, এখানে তারা 15 জন লোক নেবে, বয়স হচ্ছে 32 থেকে 45 বছর বয়স। দ্বিতীয় যেটা হচ্ছে, আপনি হলো মাঠ কর্মকর্তা, 18 থেকে 37 বছর বয়স, এখানে 30 জন লোক নিয়ে দিবে। এখানে আপনি অনার্স অথবা ডিগ্রি অথবা মাস্টার্স পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে যে পরিদর্শক, এখানে 18 থেকে 37 বছর বয়স, সর্বোচ্চ 30 জন লোক নিবে। এখানে আপনি অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তবে যারা মানে অভিজ্ঞতা আছে, তাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে হবে সবগুলো পোস্টেই। এবং তারা এখানে বলছে যে হিসাব সহকারী, এখানে 5 জন লোক নেবে, বয়স হচ্ছে 18 থেকে 32 বছর বয়স। এখানে আপনাকে বাণিজ্য বিভাগ থেকে অর্থাৎ কমার্স থেকে আপনি ডিগ্রি অথবা অনার্স কমপ্লিট করতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী যেখানে আছে, এখানে 15 জন লোক নেবে, বয়স হচ্ছে 18 থেকে 37 বছর বয়স। সেমভাবে এখানে আপনাকে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে যেটা আছে, সেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি যেটা সহকারী মাঠ কর্মকর্তা যেটা আছে, সেখানে আপনার 18 থেকে 34 বছর বয়স সর্বোচ্চ। এখানে 175 জন লোক নিয়োগ দেবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় যেহেতু। আর এখানে আপনি চাইলে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। যেহেতু এইচএসসি পাশে আবেদন, অবশ্যই আপনার চেষ্টা করবেন এখানে আবেদন করার জন্য। তারপরে যেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এখানে 10 জন নেবে, 18 থেকে 32 বছর বয়স। এখানে আপনি এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন, তবে এখানে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। আর এখানে যেটা বিষয় আছে, অফিস সহকারী কম্পিউটার, সেটা 10 জন নেবে। তার মাঠকর্মী আছে যেটা, সেটা 80 জন লোক নিয়ে দেবে। এখানে আপনি এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, 18 থেকে 35 বছর বয়স সর্বোচ্চ। ওকে, আমাদের 9 নম্বর যে পোস্ট, সেটা হচ্ছে তথ্য অভ্যর্থনা, এখানে 18 থেকে 33 বছর বয়স, আর এখানে 15 জন লোক নিয়ে দিবে। এখানে এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। ওকে, আমাদের 10 নম্বর যে পোস্ট আছে, সেটা হচ্ছে অফিস সহায়ক বা পরিচ্ছন্নতা কর্মী, তারা এখানে 25 জন লোক নিয়ে দেবে। আপনি এখানে এসএসসি পাস করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। তো আসলে এখানে কীভাবে আবেদন করতে, সেই সবগুলো বিষয় দেখি। তারা এখানে বলছে যে এটা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত, তারা ঠিক আছে। এবং তারা মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকৃত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে ছাড়পত্র আছে মূল কপি, সেগুলো কিন্তু জমা দিতে হবে। এবং তারা এখানে বলছে যে কোনো প্রকার মিথ্যা বা ভুয়া এগুলো কিন্তু আপনাকে কোনো প্রকার তথ্য দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনাকে যে চাকরি আবেদনটা আছে বা আপনার যে নিয়োগপত্রের যে আবেদনটা আছে, সেটা কিন্তু তারা বাতিল বলে গণ্য করবে আর কি। আর এখানে তারা বলছে যে 1-2 নং পদের জন্য যে পরীক্ষার ফি বাবদ 1,000 টাকা, এবং টাকা হচ্ছে 72 ঘন্টার মধ্যে আপনাকে জমা দিতে হবে আবেদনের পর। সেটা হচ্ছে যে আপনার 1 থেকে 10 নং পদের জন্য হচ্ছে 1,000 টাকা। তারা মূলত কথা যেটা বলছে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফি দিয়ে দিছে হলো 1,000 টাকা করে আবেদন ফি। আর যেহেতু এটা সরকারি এবং এখানে কোনো প্রকার ভুল তথ্য দেওয়ার চেষ্টা করবে না। আমরা এখন দেখি হলো অনলাইনের মাধ্যমে আপনি আসলে কীভাবে আবেদন করবেন। তো প্রথমে যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে ওয়েবসাইটটা তারা যে হচ্ছে এটা, ঠিক আছে, pollikdf.com/circular/circular। তো ঠিক আছে, সার্কুলারটা তো ক্লোজ করা আছে। তো এখানে যে বিষয়টা আছে, এই লিঙ্কটাতে ক্লিক করার পর, অথবা যদি আপনারা চান, আমি আমার যে ভিডিও যে ডেসক্রিপশন বা কমেন্ট বক্স আছে, সেখানে লিঙ্কটা দিয়ে দেবো। যেতগুলো পোস্ট আছে এখানে, সেই সবগুলো যতগুলো পোস্ট দেখা যাচ্ছে, জাস্ট শেষের দিকে দেখবেন অ্যাপ্লাই নামে একটা অপশন আছে, জাস্ট সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর তাদের যে পুরো ফর্মটা চলে আসবে, আপনার জাস্ট কমপ্লিট করার পর সাবমিট আর নেক্সটে ক্লিক করবেন, তাহলে আপনাদের আবেদন হয়ে যাবে। তো এই ছিল আসলে মূলত পল্লী যে ক্ষুদ্র ফাউন্ডেশন আছে, তো সেটা নতুন নিয়োগটা আপনি চাইলে আবেদন করতে পারেন বাসায় বসে থাকে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আপনাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আবারও অ্যাগেন।